2রা মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া খবর পত্রিকার পক্ষ থেকে সম্পাদক কৃষ্ণপ্রসাদ পাত্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা চক্র ও কলম সৈনিক সম্মাননা। বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে এক আলোচনা সভা ও ৩৫ জন সাংবাদিককে কলম সৈনিক সম্মাননায় ভূষিত করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠের মুখপাত্র আত্মবোধানন্দজি মহারাজ, কলকাতা প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক কিংশুক প্রামাণিক, ডানকুনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়, আলিপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট জগদীশ যাদব, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখর সেনগুপ্ত, প্রাক্তন সাংবাদিক, আনন্দবাজার পত্রিকা শ্যামলেন্দু মিত্র, রবীন্দ্র গবেষক ও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ড বিবেকানন্দ চক্রবর্তী, শিক্ষাবিদ মলয় কুমার পাল সহ অন্যান্যরা। কলকাতা থেকে সন্তু চ্যাটার্জি রিপোর্ট, সংবাদ এই সময়। মানুষের তৃষ্ণাটা আপনি 12 ঘন্টা পর মেটাচ্ছেন, আপনার কাগজ কেন করবে? ডিজিটাল মিডিয়া কি ভুল? প্রমাণ করতে তো পারবেন না ডিজিটাল মিডিয়া ভুল। আপনার কাগজে কেন দিচ্ছে না বিজ্ঞাপন? এমআরএফ ট্যাগ কেন দিচ্ছে না বিজ্ঞাপন? ব্রিটানিয়া বিস্কিট রেসপন্স নেই, মিথ্যা কথা বলে যে 10 লক্ষ, 18 লক্ষ, 20 লক্ষ আমাদের সার্কুলেশন, মোটেই নয়। আপনারা অনেক দেরিতে ঘুম ভেঙেছে। আপনারা স্বাধীন ছিলেন আপ টু বরুণ সেনগুপ্ত পর্যন্ত। তারপরে স্বাধীনতা বলুন, যে জানেন সৎ বলে 2 টাইপের লোক সৎ বলে, নিজেকে সৎ বলে জাহির করে 2 টাইপের লোক। একটা হচ্ছে বংশ পরম্পরার সৎ, সঠিক সৎ, আর একটা হচ্ছে এইখানে 5,000 টাকা পড়ে আছে, দেখুন না 50,000 টাকা পড়লে বড় কিনবি, ও 5,000 টাকা পর্যন্ত সৎ। বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস, আর এই বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে আমার মূল উদ্দেশ্য ছিল সংবাদপত্র যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই প্রশ্নটা আমি সংবাদ জগতের সমস্ত ব্যক্তিত্বদের এখানে উপস্থিত করে তুলে ধরেছি যে সংবাদপত্র কি সত্যিই স্বাধীন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সংবাদপত্র চালাতে গিয়ে আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। সেই প্রতিকূলতাকে কীভাবে কাটিয়ে উঠে আমরা সংবাদপত্রকে স্বাধীনভাবে কাজ করতে দিতে পারবো, সেই জন্য আমরা এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছিলাম। সঙ্গে সঙ্গে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা রোদ জল ঝড় উপেক্ষা করে সমাজের জন্য কাজ করে, নিয়মিত পত্রপত্রিকা বের করে কিংবা তাদের ডিজিটাল মাধ্যমে সংবাদ সংগ্রহ করতে যায়, তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু আমরা জানি আজকে যে পহেলগামে 26 জনকে মেরে দেওয়া হলো, সেই সংবাদও আমাদের সাংবাদিকরাই সংগ্রহ করেছে। অতএব কলম তাদের হাতিয়ার, তাদের হাতে কিন্তু বন্দুক নেই, তাদের হাতে তলোয়ার নেই, কিন্তু কলম নিয়েই তারা সেই মোকাবিলা করে। সেই জন্য আজকে আমি উপস্থিত সমস্ত সাংবাদিকদের কলম সৈনিক সম্মানে সম্মানিত করলাম। আজ 35 জন সাংবাদিককে আমি কলম সৈনিক সম্মানে সম্মানিত করেছি, এবং তার সঙ্গে সঙ্গে যারা সমাজে নীরবে নিভৃতে কাজ করে সেরকম কিছু মানুষকে মানবমৃত্য সম্মানে সম্মানিত করেছি। আজকে আমরা যদি নিজেরা স্বাধীন হই তাহলে কিন্তু সব কিছুই স্বাধীন হবে। এই স্বাধীন মানসিকতা যদি আমার থাকে তাহলে আমার পরিচালিত সংবাদপত্রটিও স্বাধীন থাকবে। বর্তমানে আমরা অনেক আলোচনার মধ্যে উঠে এলো যে নানা রকমভাবে বিভিন্ন কর্পোরেট বিভিন্ন এর মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে, তাই তারা স্বাধীনতা হারাচ্ছে। কিন্তু প্রকৃত এটা হয়তো কিছু পার্সেন্ট, তবে একটা জিনিস কি প্রত্যেকটা পত্রিকারই কিছু নিজস্বতা থাকে, সে কিন্তু সেটাকে সে বজায় রাখার চেষ্টা করবে। আমরা লাস্ট একটি ঘটনা শুনলাম, সেই ঘটনাটিতে যা জানা গেল সংবাদপত্রের একটা বিরাট ভূমিকা রয়েছে। অনেক ঘটনা আমাদের কাছে প্রচারিত হয়, কিন্তু সেটা আসল সত্য কি সাংবাদিকরা খুঁজে খুঁজে বার করেন এবং তাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে, এবং তাদের খোঁচায়, কলমের খোঁচায় প্রশাসনও কিন্তু নড়ে চড়ে বসে এবং আসল তথ্যটা বার করে দিতে বাধ্য হয়। তা আমরা এইরকমভাবে এই কলম সৈনিকদের আজকের সান্নিধ্যে সেগুলো অনেকটাই জানতে পারলাম, এবং আমাদেরও এই স্বাধীন মানসিকতা যদি থাকে তাহলে আমার পরিচালিত সংবাদপত্র স্বাধীন হবে, এবং স্বাধীনতা আছে আর থাকবে, এবং প্রতিটা মানুষও স্বাধীন হওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু কখনো কখনো কোনোভাবে, যেমন একটা সোনার জিনিসের উপরে একটা ধুলো ময়লা আস্তরণ পড়ে গেলে সেটা সোনার জিনিস মনে হয় না, কিন্তু আবার ধুলোটা সরিয়ে গেলে। সুতরাং মানুষের মধ্যে সততা আসুক, নিষ্ঠা আসুক। যখন এই সত্যনিষ্ঠতা আসবে দেখবেন সব ময়লা ধুলো সরে গিয়ে সত্যটা বেরিয়ে আসবে। বিষয়বস্তু ছিল
এই আজকের আলোচনা সভা। আমি এই আলোচনা সভাতে এসেছিলাম এই কারণে যে এই একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে সাংবাদিকতা দিয়েই সংবাদ তৈরি, এই সংবাদপত্ররা স্বাধীন। আমি আমার জীবনে আমি রাজনীতি থেকে শুরু করে আমি আমার জীবনে একটি পেশা করেছি, তা সেই পেশাতে আমি যেমন সময় দিয়েছি, বিভিন্ন দিকে সময় দিয়ে দেখেছি এই সংবাদপত্র মাধ্যমের হাউসগুলো এরা একটাও কেউ আপডেট হয়নি। ডিজিটাল মিডিয়ার সাথে লড়ার মতন ক্ষমতা এদের মধ্যে আনন্দবাজারের আছে, কিন্তু আমি দেখেছি কারো আনন্দবাজার যে হারে দাম চাইছে তাতে যারা বিজ্ঞাপন দেবে বা এ করবে তাতে ওদের কাছে অনেক বড় বড় বিজ্ঞাপনদাতা নেই। কারণ কি, ডিজিটাল মিডিয়ার যুগ, ডিজিটাল মিডিয়া চলে এসছে। ওকে 1.5 লাখ টাকা দিয়ে যে বিজ্ঞাপনের রেসপন্স পায় সেখানে 40,000 টাকা দিয়ে সে বিজ্ঞাপনের রেসপন্স পাবে। এবং সাংবাদিকতা সংবাদও তাই। আপনি বলছেন সংবাদে ইনভেস্টিগেশন দিয়ে আমরা সব লিখি, তো বাঁশি খবর পড়বে কেন? সকালবেলা আমার আজকে 4টের সময় আগুন লেগেছে, 4:30-র সময় আমি টোটাল ডিজিটাল মিডিয়াতে পেয়ে যাচ্ছি ওখানে আগুন লেগেছে, এই কারণে লেগেছে, এটা করেছে। আরে ইনভেস্টিগেশন তো ওরাও করবে, ওরাও তো পরে ফল দেবে। অতএব আপনি শুধু স্বাধীনতা যে নষ্ট হয়েছে, স্বাধীনতা সেটা এমনিই বোঝা যায়। কোনো সাংবাদিকের কাছে প্রচুর পয়সা, বড় বড় গাড়িতে চলে, একই পর্যায়ের সাংবাদিক ব্যাগ হাতে নিয়ে বাজার করে। তো এই যে স্বাধীন ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। এবং আমি বলছি ডিজিটাল মিডিয়ার সঙ্গে যদি বর্তমানে সংবাদ মাধ্যমগুলো যদি লড়াই করতে চায়, কারণ লড়াই ছাড়া, প্রতিযোগিতা ছাড়া কেউ কিছু করতে পারবে না। যদি করতে চায় তাহলে ওদের সেই মাধ্যমে গিয়ে পৌঁছতে হবে, সেই ডিজিটাল মিডিয়ার রিক্রুটমেন্ট করতে হবে আইটির ছেলেদের। একটা সফটওয়্যার বা অনেক কিছু আছে, সেখানে ক্যাটাগরি অনেক কিছু আছে, সেগুলো বানিয়ে চলতে হবে। আজকে প্রিন্টিং মিডিয়া পজিশন আগামী 5 বছরে যদি ওনাদের এই ভাবধারা থাকে যে আমরা বেঙ্গলি মিডিয়ামে পড়েও আমরা অনেক কিছু করেছি, ইংলিশ মিডিয়ামে পড়ে কী লাভ, আমার প্রিন্টিং মিডিয়া পড়বে না কেন, ওখানে ওরা মিথ্যে পোষণ করে, সংবাদ পরিবেশন করে, এই ধরনের আজগুবি কথাবার্তা না বলে নিজেদের রেকটিফিকেশন করলে ওদের স্বাধীনতাও বাঁচবে এবং ওনাদের সংবাদপত্রও বাঁচবে, তা নাহলে বাঁচা খুব মুশকিল।